হাসপাতালে আবার সে একই ঘটনা। এবার মহিলা ডাক্তার নিগৃহীত হলেন, এবং নিগৃহীত হলেন কার হাতে? একদম হোমগার্ডের হাতে। হোমগার্ড যদিও গ্রেপ্তার হয়েছে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজে ঘটনা। আরজি করের ঘটনা থেকে বিন্দুমাত্র সরকার কোনো শিক্ষা নেয়নি, আর সামগ্রিকভাবে একটা অসুস্থ সমাজ তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত বিকৃত মনস্ক মানুষ, সে হোমগার্ডই হোক আর সিভিক ভলেন্টিয়ার্সই হোক, সবই তৃণমূল। অধিকাংশই দুষ্কৃতী। তারা মনে করছে সরকারটা তাদের সরকার। পুলিশের ভয়ও কারণ নেই, প্রশাসনেরও কোনো ভয় নেই। সিসিটিভি ক্যামেরা সেটাও কাজ করে না, সরকারের কোনো নজরদারি নেই। সামগ্রিকভাবে তৃণমূল ক্ষমতায় থাকলে যে পরিস্থিতি হওয়ার কথা সেটাই হয়েছে। অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা ঘটনা, এর নিন্দা করার কোনো ভাষা নেই। দীপাবলি উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা বার্তা দিয়েছে, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে লড়ার সাহস যোগান রাম। সেই উদাহরণ পেলাম অপারেশন সিঁদুরে। ভারত তার অন্যায়ের প্রতিশোধ নিয়ে ছেড়েছে। অপারেশন সিন্ধু সারা ভারতবর্ষের মানুষের আবেগকে স্পর্শ করেছে। একটা সময় ছিল যখন আমাদের সেনাবাহিনীর মাথা কেটে আমাদের সীমানায় ফেলে রেখে যাবার পর পূর্বতন সরকার আন্তর্জাতিক আইনায় কিছু ফাইল পৌঁছে দিত, রিটন প্রোটেস্ট হতো। কিন্তু এটা নতুন ভারত, আধুনিক প্রজন্মের চোখ দিয়ে দেখা নরেন্দ্র মোদীর ভারত। এই ভারত প্রত্যাঘাত করতে জানে। যারা সিঁদুর মঙ্গলসূত্র খুঁজে খুঁজে গুলি চালিয়েছিল, তারা তাদের উত্তর পেয়ে গিয়েছে। তবে অপারেশন সিঁদুর শেষ হয়ে যায়, একটা পজ মাত্র। কোনো সীমাপার সন্ত্রাসবাদ ভারত আর বরদাস্ত করবে না।